চাইল নিতে আসছিলাম বুঝছেন, আচ্ছা বলছে চেয়ারম্যান যে চাইল শেষ। এই চাইল গেল সব এই চেয়ারম্যান ব্যাগ বাড়িতে নিজে গাড়িতে করে নিয়ে সব নিয়ে চলে গেছে। প্রত্যেকটা বিচার সালিশে 5,000 10,000 করে টাকা নেই। বিতরণে কোনো অনিয়মের কারণে যে ঘাটতিটা পড়েছে, এটা ছাড়া আমি কোনো চুরির সাথে জড়িত নই। চাইল নিতে আসছিলাম বুঝছেন, আচ্ছা বলছে চেয়ারম্যান যে চাইল শেষ। 3 দিনের মেয়াদ ছিল, চাইল দেওয়া শেষ হয়ে গেছে, আর চাইল নাই। এখানে কাটলে আছে যে আরো আস্তে আস্তে আরো সবাই হাজির হয়েছে। তা আমরা চেয়ারম্যানকে এখানে ধরেন আটকা হয়েছে। চাইলটা কোথায় গেল? আমাদের চাইলটা কই? আমাকে যে কার্ডটা দিয়েছেন এই চাইলটা কোথায় গেল? এই চাইল গেল সব এই চেয়ারম্যান ব্যাগ বাড়িতে নিজে গাড়িতে করে নিয়ে সব নিয়ে চলে গেছে। আমাকে 2টা কার্ড দিয়েছে, কার্ডটা দিয়েছে আমি লিখে নিব। এমন সময় বেশি চাল নাই, একটাও চাল নাই। তা কিন্তু 200 টাকা করে দিয়েছে, দিয়ে ওকে বিদায় করে দিয়েছে এইভাবে মিলে। আমি বসে আছি এখন 8টা 9টা 10টা থেকে বসে আছি এখানে। কার্ড নিয়ে তারা দাঁড়িয়ে আছে, চাউল নাই। চেয়ারম্যানকে বললাম চাউল কই? তো বলছে যে আমি বলতে পারবো না। আমি যে স্লিপ তো এখানে আসছে 5,243টা। তা আপনি কি স্লিপ বেশি ছাড়েছেন? তো যে না, স্লিপ তো বেশি ছাড়িনি। তো স্লিপ আছে, চাউল কই? গোডাউনে চাউল আছে? বলছে না, চাল নাই। তো চাউল কই? তো যে আমি সবাইকে চাইল 200 টাকা করে দিয়ে দিছি। উনি 200 টাকা করে দিয়ে কয়েকজনের কাছ থেকে স্লিপ নিয়েছে। তাও এরকম অনেক অভিযোগ আছে, আরো অনেক অভিযোগ আছে। প্রত্যেকটা বিচার সালিশে 5,000 10,000 করে টাকা নেই। ইচ্ছা মতন হয়রানি করে মানুষকে। আমি চাই যে চেয়ারম্যান শাস্তি হোক। চেয়ারম্যান হাজার আপনার চেয়ারম্যান কথা বলছে, দর্শক আপনার গরিবকে অনেক ইনকাম করছে, আপনার গরিবকে বুঝছেন কি? আমার চেয়ারম্যানের বিচার করে বিতরণে কোনো অনিয়মের কারণে যে ঘাটতিটা পড়েছে, এটা ছাড়া আমি কোনো চুরির সাথে জড়িত নই। বিতরণে কোনো অনিয়মের কারণে হয়তো এই ঘাটতিটা পড়েছি, যেটা হয়তো আমি মানে এটাকে মানে মানিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি আর কি। তারপরে এইভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমার মানে হয়তো অনেককে দিতে পারেনি, তারাই কিন্তু বেশি বেশি করে এই ঘটনা ঘটাইছে আর কি। এই যে আজকে যারা আমার সঙ্গে বেশিরভাগই কিন্তু হয়তো তাকে দিতে পারেনি, চাউল যেতে সে দিতে পারেনি, তারাই কিন্তু বেশি বেশি কথা বলছে।